হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। পুরুলিয়া সিরিজের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল, এই ভিডিওটা সেখান থেকেই স্টার্ট করলাম। হোমস্টেতে আমরা পৌঁছে যাওয়ার পর সুন্দর একটা ওয়েলকাম গিফটও পেয়ে গেছি। এই ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। এবার দুপুরে লাঞ্চের পালা। এই হোমস্টে থেকেই আমরা অর্ডার করেছিলাম। আগে থেকেও তোমরা চাইলে বলে রাখতে পারো, তাহলে কি হয়, সময়টা লাগে না। এদিন আমরা অর্ডার করেছিলাম এগ থালি, যেখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি তরকারি আর ডিমটা। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি একটু টায়ার্ড থাকার কারণে বেরোতে পারিনি। রনাভরা বেরিয়েছিল ওদের সাথে, এখানে ঘুরে দেখে নাও। অযোধ্যা হিল টপ বাস স্ট্যান্ড, এখানে অনেক রকম দোকানপত্র বসেছে। আমরা আগের বার যখন এসেছিলাম আমরা এখানে খেয়েছি, দেখাতেই দিচ্ছে না গাড়ি। এই হচ্ছে কি অযোধ্যা হিলটপ। হিলটপ বলতে ওই বাস স্ট্যান্ড আর একটা মাঠের মতো আছে, প্লেন রাস্তার চারিপাশে কটা দোকান আছে। এখানে চপের দোকান, গরম গরম চপ ভাজছিল, তো ভাবলাম এখানে এসে একটু চপই খাই। অনেকে বলে যে পুরুলিয়ার নাকি চপ ভালো, তো এই চপের জন্যই অপেক্ষা করছিলাম। বহুত লোকের ভিড়, লাইনে দাঁড়িয়েছিলাম। তো চপের দোকানে এত ভিড় ছিল, তো চপ অর্ডার দিয়ে আমরা চলে আসলাম চিকেন রান্না করাবো। এই যে পাশের একটা দোকান, এখানে কথা বলে গেছিলাম, এনারা চিকেন রান্না করে দেবেন, 150 টাকা করে নেবে পার কেজি। তো এই মশলা কষাচ্ছে। ইন দ্য মিন টাইম এর অপোজিট সাইডেই চিকেনের দোকান ছিল, 2-3টেই চিকেনের দোকান, খুব ভিড়। প্রায় আমরা 30 থেকে 40 মিনিট ওখানে দাঁড়িয়ে ওই চিকেনটা ওখান থেকে কিনে এখানে এনে এদেরকে দিলাম। এনারা ওটাকে একটু ধুয়ে আবার রান্না করতে চাপিয়ে দিয়েছে। এই যে কড়াইতে চিকেন দেখতেই পাচ্ছ। এবার আমরা নর্মাল পোলট্রির চিকেনই নিয়েছি, ওই দেশি চিকেনের দিকে এবার যাইনি, আগেরবার গেছিলাম। এই যে কাঠে রান্না করছে, কষাচ্ছে। বলে দেওয়া হয়েছিল যে একটু ঝাল ঝাল করে করতে, তো ওনারা নিজেদেরই হাতে কি বাটা মশলা ইউজ করে, আমার এক্স্যাক্টলি পুরো মনে নেই জিনিসটা, ওইটা ইউজ করেই বানাচ্ছে। খেতে তো খুবই দুর্দান্ত হয়েছিল। টাইম লাগছিল কষাতে, যেহেতু 1 কেজির উপরে চিকেন ছিল, প্রায় 1.5 কেজির মতো চিকেন ছিল। তো ওই কষাচ্ছে, ওটাই দেখছি। আর কিভাবে বানাচ্ছে কি না বানাচ্ছে সব বৃত্তান্ত দেখছিলাম। তো এবার আবার চপের দোকানে ফেরত চলে এসেছি। চপওয়ালা প্লাস্টিকে চপ দিচ্ছিল, তো আমি বললাম যে আমাদেরকে যেন প্লাস্টিকে না দেওয়া হয়, আমাদের ঠোঙার মধ্যে দিতে। তো এই দেখো চপের পাশে আরেকটা দোকান, এখানে এগ রোল, চাউমিন আর ওই খাজা টাইপের জিনিস বিক্রি করছিল। তো চপ কিনে নিয়েছি, কিনে এখন মাংসের দোকানে আছি। মাংসটা নিয়ে আমরা সোজা হোটেলে চলে গেছি, গিয়ে সেদিন খেয়ে নিয়েছি, আর কিছু ভিডিও ছিল না। এটা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট আমাদের চলে এসছে হোটেল থেকেই। লুচি, জিলিপি আর একটা ঘুগনি ছিল, ভালোই খেতে ছিল বেশ। তো ঋষভ এখানে খাবার পরিবেশন করে দিচ্ছে সবাইকে, প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে। পেঁয়াজ লঙ্কা ওরা দিয়েছিল, পেঁয়াজ লঙ্কা, লুচি আর তরকারিটা খুবই ভালোই খেতে হয়েছিল। আমরা 3 প্লেট অর্ডার করেছিলাম, আর ঋষভ আর নিবেদিতা ভাগ করে খেয়েছিল। তো এই ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা সাইট সিনে বেরোবো। এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট ভিডিওটায় সাইট সিন দেখাবো, সেটা দেখতে একদমই মিস করো না। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।